এটি ছোট জাতের আম, পুরাইনা দিনের। আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকতেছি, যে দিকের গরু ছাগল হাঁস মুরগি সবগুলো মোটামুটি প্রকৃতি থেকে যেসব খাবার দাবার ঘাস টাস বা এইসব খাই বড় হয়। এবার চিন্তা করছে আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে, কোনো ফার্মের গরু কুরবানির জন্য নিব না। যদি এই ধরনের এটা আমার দাদার আমলে এইখানে থাকতো বানিয়াচং এরিয়া, এই এরিয়া থেকে এবার চিন্তা করেছি যে একটা কুরবানির জন্য গরু যদি আল্লাহ তাআলা মিলিয়ে দেয়। সব আগে শুধু খেত আর খেতে ছিল, এখন কিছু কিছু জায়গায় গণবসতি নাই, মানে খুব হালকা হালকা বসতি আছে, কিছু দূরে দূরে একটা একটা বাড়ি আছে। তারপরে ঢাকা থেকে ফাহিম ভাই আর মিস্টার বাংলাদেশ রানা ভাই আমাদের। আপনাদের গ্রামটা আমরা করতেছি। এই গ্রামটা কেমন লাগলো রানা ভাই? আল্লাহ পাকের দোয়ায় মাশাআল্লাহ দেখার মতন একটা খুবই সুন্দর ব্রাহ্মণবাড়িয়া সমগ্রাম পাইছে। আজকে ধান সিদ্ধ হইতেছে, আছে ধান খাওয়ার লেগে লাগছে। এই যে হইলো বেড়ার পাল। আরে খেললে আমরা মারব না। হ্যাঁ ফাইনাল পাস কই খেলোয়াড়টা গেল কই? আহো মাঠে আহো। আরে আহো মিয়া, তুমি নাইলে জমবো না, তুমি নাইলে জমবো না। ওই যে খেলবার না না, এটা দেখ না। মাশাআল্লাহ কি একটা পোল্ডি দিল। না এই বেশি ইয়া করো না ভাই, দাম করো তো বেড়া দুঃখ পাইবো। না না করে সমস্যা নেই। ধরেন দি সরেন। আর ধরো কি তুমি? স্যার শুদ্ধ। আরে হেরা ধরে রাখলাম, দেখতাম কোটা সুদা থাকো। দোস্ত নাকে ধর, নাকে ধর। মুখ হারিতে ধরতেছিলাম। কত বয়স হয়েছে এটা? দাঁত হইছে? এটা দাঁতছে ভাই? দাঁতে নাই না? দাঁতলে তো কুরবানি হবে না।